ওয়েলকাম টু শর্ট এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক গণনা ভৌতবিজ্ঞানের দশম শ্রেণীর রাসায়নিক গণনার গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো গাণিতিক সমস্যাটা কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস পাবে, মানে ওজনটা কমে যাবে। এবার ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ কমে যাবে, মানে হ্রাস পাবে। তাহলে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে বিক্রিয়া বলে একটা পয়েন্ট। বিক্রিয়াটা কি, কাকে কাকে করব বিক্রিয়াটা, বলছে ক্যালসিয়াম কার্বনেট। এবার ক্যালসিয়াম কার্বনেটটা কি, সংকেতটা তো আমরা জানি না। আচ্ছা, আমরা ক্যালসিয়ামের সংকেত জানি সি এ, কার্বনের সংকেত জানি সি। এবার নেট বা রেড বললে তোমরা তার সাথে O3 লাগিয়ে দিবি। এটাই হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। এটাকে কি করছে, খোলা জায়গায় মানে কোনো এক জায়গায় রেখে দিচ্ছে। তাহলে কি পরিমাণ ওজনে হ্রাস পাবে, তাহলে এটা থেকে কি পাচ্ছি আমরা, ওজনে হ্রাস পেলে দেখো শেষের দিকে কী যাচ্ছে CO3, তাই না? তাহলে এখান থেকে ওজনে হ্রাস পেলে আমরা জানি CO2 একটা গ্যাস হয়, তাহলে গ্যাস তো উড়ে যাবে, তাই না? তাহলে CO2 গ্যাস একটা পাচ্ছি। এইবার এই গ্যাসটা থাকবে না, তাহলে পড়ে থাকবে কি, CO3 থেকে CO2 চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে CaO। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া হলো। এইবার কি কাকে করছি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা আণবিক ভরটা বের করব, কত ক্যালসিয়াম সি এর কত দেখো দেওয়া আছে কত 40। তারপরে প্লাস দেব সি এর মান দেওয়া আছে কত 12 হলো, প্লাস ও এর মান কত বলছে 16। তার সাথে দেখো 3 আছে, তাই না? ওই 3টাকে আমরা গুণ করে দেব, ঠিক আছে? একইভাবে এখানে যেহেতু গ্যাস উড়ে যাবে, মানে উড়ে গেলেই তো তখন ওজনটা হ্রাস পাবে। তাহলে CO2, তাহলে CO2 সি এর মান হচ্ছে এখানে কত 12 যোগ ও এর মান হচ্ছে কত 16 ইন্টু কত আছে 2। তাহলে আমাদের এটা কত আসছে, এদিকে 40 প্লাস 12 প্লাস হচ্ছে 48, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে এই জায়গাটা দেখো, এখানে হচ্ছে আমাদের 100 গ্রাম মানে 100 গ্রাম, তাই তো? তাহলে এইটাকে করলে কি হচ্ছে 12 প্লাস 32 আছে কত 44 গ্রাম। কি বলেছিল যে ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস পাবে। তুমি দেখো যে 100 গ্রাম CaCO3-তে হ্রাস পাচ্ছে, মানে গ্যাস হচ্ছে কত গ্রাম, সেটা তো হ্রাস পাবে কত গ্রাম যাচ্ছে 44 গ্রাম। তাহলে 1 গ্রাম COC3-তে হ্রাসটা কি পাবে, কম পাবে। তাহলে কম পেলে কি ভাগ হয়ে যাচ্ছে। এবার কত গ্রাম ছিল কত গ্রাম, দেখো এখানে বলেছে 10 গ্রাম, বলেছিল তো 10 গ্রাম। তাহলে 10 গ্রামে কত হচ্ছে সেটা দেখব। তাহলে 10 গ্রামে কত হচ্ছে সেটাকে বের করব। তাহলে 44 ইন্টু 10 নিচে হচ্ছে 100, 0 আর 0 কেটে দাও, তাহলে কি হচ্ছে 44/10, 10 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4.4 গ্রাম। তাহলে ওজন কতখানি হ্রাস পাচ্ছে 4.4 গ্রাম। পরের সমাধানটা দেখো কি বলছে, যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। এটা ফেরাস সালফাইড। আমরা কি বলেছি, রাসায়নিক গণনার অঙ্কতে প্রথমে আমরা লিখব যে বিক্রিয়াটা করব। তাহলে বিক্রিয়া পয়েন্টটা করি। বিক্রিয়াটা লেখার পর ফেরাস সালফাইড এর সংকেত ফেরাসের সংকেত হচ্ছে Fe। সালফাইড বললে তোমরা এস লাগিয়ে দেবে, যেমন নেট বা রেটে আমি বলেছিলাম তোমাদের যে O3 লাগাতে, তেমন সালফাইড বললে তোমরা এস লাগিয়ে দিবে। এর সাথে বিক্রিয়া করবে, কি বিক্রিয়া করবে, ওই সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, সালফিউরিকের অ্যাসিডের সংকেত মনে রাখবে H2SO4। তাহলে এটা বিক্রিয়া করলে কি হবে, বলছে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাবে। তাহলে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি, আমরা জানি হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, সালফাইড মানে আমি বলেছি যে এস যুক্ত করতে। তাহলে হাইড্রোজেন সালফাইড যদি পাই, তাহলে আর কি এক্সট্রা পড়ে থাকছে, দেখো এখান থেকে H2OS চলে গেল,
তাই তো এখানে পড়ে আছে কি O4, এখানে কি আছে FeS, তাহলে ওইটু কটাকে যুক্ত করে দাও FeSO4, তাহলে আমাদের বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কাকে কাকে নিয়ে বলছে ফেরাস সালফাইড আর হাইড্রোজেন সালফাইডকে নিয়ে। ফেরাস সালফাইড থেকে পাচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, তাহলে ফেরাস সালফাইডটাকে আমরা বের করব। তাহলে ফেরাস সালফাইড Fe এর মান কত বলছে 56, S এর মান কত বলছে 32, তাহলে এখানে কত হচ্ছে দুটোকে যোগ করলে 88 মানে 88 গ্রাম। এবার আর কারকে বের করব হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনের মান H এর মান কত, H এর মান দেখো ব্যাকেটে দিয়ে দিয়েছে, H এর মান হচ্ছে 1, ঠিক আছে, ইন্টু কত হবে 2 ছিল, প্লাস এবার এস এর মান কত, সালফারের মান বলছে 32, তাহলে এটা যুক্ত করলে কত হচ্ছে 2 যোগ 32, তাহলে এখানে হচ্ছে 34 গ্রাম, তাই তো। তার মানে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে আমাকে ফেরাস সালফাইড লাগছে কত 88 গ্রাম। এবার আমাকে কি বের করতে বলেছে, বলছে এত গ্রাম হাইড্রোজেন সালফাইড আমাকে বের করতে হবে, কতখানি ফেরাস সালফাইড প্রয়োজন। তাহলে আমি এটাকে আগে লিখব যে 34 গ্রাম H2S পেতে FeS মানে ফেরাস সালফাইড লাগে কত গ্রাম বলছে 88 গ্রাম, তাই তো। তাহলে 1 গ্রাম H2S পেতে FeS লাগবে কত, কম লাগবে 88/34 বা 34, তাহলে কত গ্রাম বের করতে বলেছিল 1.7 গ্রাম, তাহলে 1.7 গ্রামে কত লাগছে, তাহলে 88 গুণিত আমরা 1.7/34। এবার দেখো দশমিকের পর একটা ঘর, দশমিকটা উঠিয়ে দিলে নিচে থাকছে 10 করে নেব আমরা, কাটাকাটি করো 17 দুগুণ 34, 2 দিয়ে 88কে কাটো 44 হবে, তাহলে কত বেরোচ্ছে 44/10, তাহলে কী হবে 4.4 গ্রাম। তাহলে কতখানি ফেরাস অক্সাইড প্রয়োজন, সালফাইড প্রয়োজন, তো বলছে 4.4 গ্রাম। গেল দ্বিতীয় সমাধানের সমস্যা। পরবর্তীটা দেখো, পরেরটাই দেখো কি বলছে, বলছে 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে, কী উৎপন্ন করবে হাইড্রোজেন উৎপন্ন করবে। জিঙ্ক মানে Zn দস্তারই সংকেত দিয়ে দিয়েছে দেখো 65.4, তাহলে আমরা সর্বপ্রথম কি করব আগেরগুলোর মতনই এখানে করব, বিক্রিয়া কথাটা লিখব, তাহলে বিক্রিয়া কথাটা আমরা লিখলাম, লেখার পর কার সাথে বলছে দস্তার সংকেত কি বলছে জিঙ্ক মানে দস্তা Zn, তাহলে এর সাথে বিক্রিয়া এর সাথে যুক্ত করব কি বলছে লঘু সালফিউরিক, আমি বলেছি লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বলছে H2SO4, তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলছে হাইড্রোজেন, তো পাবো হাইড্রোজেন উৎপন্ন করবে, তাহলে হাইড্রোজেন একটা উৎপন্ন করছে, হাইড্রোজেনের সংকেত জানি আমরা কি H2, তাহলে আর কি পড়ে থাকছে, তাহলে দেখো বিক্রিয়া করছে এই দুটোতে, তার মানে H2 আমরা পেয়ে গেছি, তাহলে পড়ে থাকছে Zn আর এখানে পড়ে থাকছে কি SO4, তাহলে ওটাকে লিখে দাও ZnSO4, তাহলে বিক্রিয়াটা কমপ্লিট হলো আমাদের। এবার কি কাকে বলেছে, বলছে দস্তা থেকে কি পাবে হাইড্রোজেন পাবে, তাহলে দস্তা কোনটা এটা জিঙ্ক, তাহলে জিঙ্কের এটা বের করব কত, জিঙ্কের বলে দিয়েছে দেখো 65.4 গ্রাম, কি পাবে বলছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনেরটা বের করো, H এর আমরা জানি 1 সঙ্গে 2 গুণ, তাহলে হচ্ছে 2 গ্রাম, ঠিক আছে। কি বের করতে বলেছে হাইড্রোজেন বের করতে, কত গ্রাম থেকে বলছে 130.8 গ্রাম থেকে, তাহলে আমরা কি পেলাম এখানে বলছে 65.4 গ্রাম Zn থেকে H2 মানে হাইড্রোজেন পাওয়া যায় কত গ্রাম বলছে 2 গ্রাম, 65.4 গ্রাম Zn থেকে হাইড্রোজেন পাওয়া যায় 2 গ্রাম, তাহলে 1 গ্রাম Zn থেকে হাইড্রোজেন পাওয়া যাবে কত, কম পাওয়া যাবে, তাহলে 2/65.4, তাই তো। এইবার কত গ্রাম থেকে বলছে 130.8 গ্রাম Zn থেকে কতখানি পাওয়া যাচ্ছে, তাহলে 2 গুণিত 130.8/65.4, তাহলে দেখো দশমিক এটাও পরে এক ঘর এটাও এক ঘর, তো দশমিক উঠে গেল, যদি কাটাকাটি করো 2 দিয়ে এটাকে হবে, তাহলে 2 দুগুণ কত 4 গ্রাম, তাহলে হাইড্রোজেন পাওয়া যাবে কত গ্রাম
4 গ্রাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।